শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 মে, 10 জ্যৈষ্ঠ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ বিধানসভায় উত্থাপিত হলো ইউসিসি বিল, পেশ করলেন মন্ত্রী অতুল বরা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়ে বড় আপডেট, ভুয়ো কৃষকরা সাবধান। আগামী জুন মাসে বহু ভুয়ো কৃষকদের নাম কর্তন হবে তালিকা থেকে, পাবেন না আর টাকা। ঈদুল জুহা উপলক্ষে আগামী 28 মে সরকারি বন্ধ ঘোষণা। 27 মের পরিবর্তে 28 মে বন্ধ থাকবে সরকারি কার্যালয়। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ঘোষণা করল বিরোধী দলনেতার নাম। আজ মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভা অধিবেশনে অখিল গগৈ ও পীযূষ হাজারিকার মধ্যে বাকবিতণ্ডা। অবশেষে শ্রীভূমি শহরে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। শ্রীভূমি শহরের নালা এবং সরকারি জমির উপর দখল নির্মাণ সরানোর নির্দেশ। এবার বরাকে গরু কুরবানি না দেওয়ার ঘোষণা মৌলানা সারিমুল হক লস্করের। গরুর বিকল্প কুরবানি দেওয়ার আহ্বান। গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণার দাবি মৌলানা সারিমুল হক লস্করের। ভুল থেকেও শিক্ষা নেয়নি, নিটের প্রশ্ন ফাঁসে বিরক্ত সুপ্রিম কোর্ট। পুরনো ভুল থেকে কেন শিক্ষা নয়? নিট কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে এনটিএ, রিপোর্ট তলব। আজ আবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আজ প্রায় 3 টাকা করে বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। পাতারকান্দিতে গত 3 দিনের বৃষ্টিতে মিনি বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং শেষ খবরটি, কুরবানিতে গরু হত্যায় নিষেধাজ্ঞা। হাইলাকান্দি লালা বাজারে বাটা গরু বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা, নিরুপায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ বিধানসভায় উত্থাপিত হলো ইউসিসি বিল, পেশ করলেন মন্ত্রী অতুল বরা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী অতুল বরা বিধানসভায় এই বিলটি উত্থাপন করেন। হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় কার্যকালের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ইউসিসির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছিল। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জনজাতীয় জনগোষ্ঠীকে ইউসিসি বিলের আওতার বাইরে রাখা হবে। ধর্মীয় পরম্পরাকেও ইউসিসির বাইরে রাখা হবে। ইউসিসি বিলে বিয়ের ন্যূনতম বয়স, বহু বিবাহ এবং মেয়েদের সম্পত্তির অধিকারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। বিরোধীদের ইউসিসির বিরোধিতা নিয়ে একাধিক বিধায়করা সমালোচনা করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, কংগ্রেস কখনো সংবিধান মানে, কখনো মানে না। কংগ্রেসের সংবিধানকে সম্মান করা উচিত। ইউসিসি কার্যকর হলে ঐক্যবোধ গড়ে উঠবে। ইউসিসি আনা মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত। বিধায়ক মানব ডেকা বলেন, কংগ্রেস ইউসিসির বিরোধিতা করবেই, কারণ তাদের মিয়া সম্প্রদায়কে সন্তুষ্ট রাখতে হবে। কংগ্রেসের বিরোধী দলনেতা হিসাবে মিয়া একজনকে বসানোর কথা ভাবতে হবে না। বিধায়ক সুশান্ত বরগুহাই বলেন, কংগ্রেস ইউসিসির বিরোধিতা করবেই, কারণ তাদের 19 জন বিধায়কের মধ্যে 18 জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা 3 তালাক বা বহু বিবাহ সমর্থন করে বলে ইউসিসির বিরোধিতা করছে। কংগ্রেসের এই অবস্থান মানুষ মেনে নেবে না। ইউসিসিতে সকলেই সমান সুবিধা পাবে। আবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আজ সোমবার এক ধাক্কায় পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা 61 পয়সা এবং ডিজেলের দাম 2 টাকা 71 পয়সা বাড়ানো হয়েছে। আজ থেকেই বর্ধিত দামে পেট্রোল ডিজেল কিনতে হবে ক্রেতাদের। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে 2 সপ্তাহের মধ্যে
4বার দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উল্লেখ্য, এর আগে শনিবার 23 মে পেট্রোল 87 পয়সা এবং ডিজেল 97 পয়সা দাম বাড়ানো হয়েছিল। এবার আজ আবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়ে এক জরুরি আপডেট। ভুয়ো কৃষকরা সাবধান, জুন মাসে নাম কর্তন হবে বহু ভুয়ো কৃষকের। দেশের কোটি কোটি কৃষকদের জন্য জরুরি খবর, এবার বহু কৃষকের নাম কর্তন হবে তালিকা থেকে। যারা ভুয়ো তথ্য দিয়ে কৃষক সম্মান নিধির টাকা লাভ করছিলেন, তাদের অনেকের নাম ইতিমধ্যে কর্তন করা হয়েছে এবং আগামী জুন মাসে আরও কর্তন হবে বহু কৃষকের নাম। সেই সঙ্গে 23তম কিস্তির আগে যারা ভুয়ো হিতাধিকারীরা যারা ভুয়োভাবে টাকা লাভ করছেন, তাদের নাম কর্তন করে 23তম কিস্তির টাকা দেওয়া হবে প্রকৃত কৃষকদের। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ঘোষণা করল বিরোধী দলনেতার নাম। বীরসিং জারুয়ার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীকে কংগ্রেসের বিধায়ক দলনেতা হিসাবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক দলের উপদলনেতা হবেন নাওবৈচা কেন্দ্রের বিধায়ক ডক্টর জয়প্রকাশ দাস। উল্লেখ্য, নাওবৈচা কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন ডক্টর জয়প্রকাশ দাস। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 21 দিন পরেও কংগ্রেস বিধায়ক দলনেতার নাম ঘোষণা করতে পারেনি। অবশেষে আজ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে বিধায়ক দলনেতার নাম ঘোষণা করল। ঈদ-উজ-জুহা উপলক্ষে আগামী 28 মে ঈদের দিন সরকারি বন্ধ ঘোষণা। 27 মের পরিবর্তে 28 মে বন্ধ থাকবে সরকারি কার্যালয়। রাজ্য সরকারের প্রশাসন বিভাগের তরফে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি। উল্লেখ্য, আগে সরকারি নির্দেশে সরকারি বিজ্ঞপ্তিতে 27 মে বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে এবার ইসলামিক মাসের চাঁদ দেখা উপলক্ষে 27 মে নয় 28 মে হবে ঈদ-উজ-জুহা। তাই ঈদ-উজ-জুহা উপলক্ষে 27 মে নয় আগামী 28 মে সরকারি বন্ধ। ওই দিন অসম সরকারের সব অফিস বন্ধ থাকবে, সব রেভিনিউ এবং ম্যাজিস্ট্রেট কোর্টও বন্ধ থাকবে। রাজ্যের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও 28 মে বন্ধ থাকবে। হাইলাকান্দি লালায় গরু কুরবানিতে গোহত্যায় নিষেধাজ্ঞা, বাজারে বাটা। আগামী 28 মে বৃহস্পতিবার কুরবানির ঈদ। এবার গরু জবাই না করে বিকল্প হিসাবে অন্য পশু জবাই করার পথে হাঁটছেন লালা অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের মানুষ। এবার রাজ্য সরকার গো সুরক্ষা আইনে কড়াকড়ি মনোভাব নিয়েছে, ফলে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যেও তার প্রভাব লক্ষণীয় হয়ে উঠেছে। প্রাপ্ত খবর অনুসারে লালা অঞ্চলের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটি জনসাধারণের মধ্যে গরু জবাই না করার আহ্বান জানিয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের ইতিবাচক সাড়া পড়ায় গরু ব্যবসায়ী এবং পালকদের মধ্যে এক প্রকার হাহাকারের সৃষ্টি হয়েছে। কৃষকরা গরু বিক্রি করতে বিপাকে পড়েছেন, গরু ব্যবসায়ী নিরুপায় হয়ে পড়েছেন। গত মঙ্গলবার লালা শহরের গরুর বাজারে কেনা বেচায় ভীষণ মন্দা দেখা গেছে। শুধু লালার বাজারেই নয়, জেলার সবকটি গরুর বাজারে বাটার টান লক্ষণীয় হয়ে উঠেছে। ভুল থেকেও শিক্ষা নেয়নি, নিটের প্রশ্ন ফাঁসে বিরক্ত সুপ্রিম কোর্ট। পুরনো ভুল থেকে কেন শিক্ষা নয়? নিট কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে এনটিএ, রিপোর্ট তলব। দেশ জুড়ে চলা নিট ইউজি 2026 পরীক্ষা কেলেঙ্কারি এবং প্রশ্নপত্র ফাঁসের জট খোলার আইনি লড়াইয়ে এবার আরও এক ধাপ করা অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আজ সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে জালিয়াতি নিয়ে খুদ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর ভূমিকা নিয়ে
চরম অসন্তোষ হতাশা প্রকাশ করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ক্ষুব্ধ শীর্ষ আদালত আজ প্রশ্ন তুলেছে, পূর্ববর্তী পরীক্ষাগুলির মারাত্মক ভুল ত্রুটি এবং কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে যে সমস্ত সংস্কার বা রিফর্মের কথা বলা হয়েছিল তা আদৌ কার্যকর করা হয়েছে কিনা। এই পরীক্ষার সঙ্গে দেশের প্রায় 23 লক্ষ মেডিকেল পড়ুয়ার ভবিষ্যৎ সরাসরি জড়িত থাকায় বিষয়টি নিয়ে এনটিএ সহ সংশ্লিষ্ট কমিটিকে আগামী মাত্র 3 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার সময়সীমা বা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। অবশেষে শ্রীভূমি শহরে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান। শ্রীভূমি শহরের নালা এবং সরকারি জমির উপর দখল নির্মাণ সরানোর নির্দেশ। শ্রীভূমি পুরসভার পুরপতি এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি পুর এলাকার শহরের নালার উপর এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করে যারা ঘরবাড়ি, দেওয়াল এবং দোকান নির্মাণ করেছেন তাদেরকে আগামী 3 দিনের মধ্যে ওইসব ঘরবাড়ি, দেওয়াল এবং দোকান সরিয়ে নিতে বলেছেন। অন্যথায় বেদখলকারী ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে পুরো আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বেআইনি ওইসব ঘরবাড়ি, দেওয়াল ইত্যাদি দোকান ভাঙতে যে পরিমাণ খরচ হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে বলে পুরপতির বিজ্ঞপ্তিতে সতর্ক করে দেওয়া হয়েছে। এবার শেষ খবরটি। পাতারকান্দিতে গত 3 দিনের বৃষ্টিতে মিনি বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি। 3 দিনের টানা বৃষ্টিতে পাতারকান্দিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ভূমিধস সহ ফিশারি বাঁধও ভেঙেছে বলে জানা গেছে। টানা বৃষ্টিতে লঙ্গাই নদীতেও জলস্ফীতি দেখা দিয়েছে। তবে নদীর জল এখনও বিপদসীমা অতিক্রম করেনি। অন্যদিকে নদীর জল পাতারকান্দি বিলবাড়ি গ্রামের রাস্তার উপর দিয়ে বইছে বলে জানা গেছে। তবে জল সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, নদী বাঁধ পুরো মজবুত রয়েছে। এছাড়া বিভাগীয় কর্তৃপক্ষ সব সময় পুরো এলাকার নদী বাঁধের উপর নজর রেখেছেন। অন্যদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।